পেটটা চোঁচো করছে, খিদে আর থাকতে পারছি না। কি খাওয়া যায়? জঙ্গলে তো কিছুই নেই। হঠাৎ বক হেঁটে শিয়ালের গুহার দিকে আসে। তার মুখের মধ্যে একটা মাছ। আরে শিয়াল ভাই, কেমন আছো? আমি একটা পুকুর থেকে অনেকগুলো মাছ ধরে এনেছি। ও বক ভাই, তুমি এসেছো? ভালোই হয়েছে। আমি তো তোমাকে দাওয়াত দেবার কথা ভাবছিলাম। দাওয়াত? কিসের দাওয়াত? আজ দুপুরে আমার বাড়িতে তোমার জন্য একটা বিশেষ আয়োজন করেছি। এসো, আমার সাথে মধ্যাহ্নভোজ করো। বাহ, দারুণ তো। আমি তাহলে আসছি। এই বলে বকটি উড়ে চলে গেছে। বকটা তো বোকা। দাওয়াত দিয়েছি যাতে ওর মাছগুলো খেতে পারি। আমার মাছ কেনার টাকা নেই। দুপুরের দিকে বক শিয়ালের বাড়িতে আসে। শিয়াল তাকে দেখে মিষ্টি করে হাসে। বক ভাই, এসো, এই নাও তোমার জন্য গরম গরম স্যুপ। শিয়াল দুটো থালায় পাতলা স্যুপ ঢেলে রাখে। শিয়ালের থালাটা খুব পাতলা এবং চওড়া, আর বকের থালাটাও একই রকম। বক স্যুপের থালা দেখে বলে, স্যুপ তো দারুণ। শিয়াল তার থালা থেকে জিভ দিয়ে স্যুপ খেতে শুরু করে। তার লম্বা জিভ থাকায় সে খুব সহজে স্যুপ খেতে পারে, কিন্তু বক তার লম্বা ঠোঁট দিয়ে থালা থেকে স্যুপ খেতে পারে না। বক বিরক্ত হয়ে, শিয়াল ভাই, আমার খাওয়া হয়ে গেছে, আমি এবার চলি। শিয়াল মিথ্যা দুঃখ প্রকাশ করে, কি হলো, কিছু খেলে না যে, আরেকটু থাকো। বক, না, আর থাকব না। বক মন খারাপ করে চলে যায়। শিয়াল হাসতে থাকে। পরের দিন বক খুব মন খারাপ করে বসে আছে। সে বুঝতে পারে শিয়াল তার সাথে কী রকম চালাকি করেছে। বক মনে মনে, শিয়াল আমার সাথে যেমন ব্যবহার করেছে আমিও তাকে তেমনই ব্যবহার করব। হঠাৎ শিয়াল বকের বাড়ির দিকে আসে। বক ভাই, কেমন আছো? আমাকে আজ দুপুরে তোমার বাড়িতে দাওয়াত দিলে কেমন হয়? হ্যাঁ, কেন নয়? আমি তো ভাবছিলাম তোমাকেই দাওয়াত দেব। দুপুরে এসো, তোমার জন্য মাছের ব্যবস্থা করব। দুপুরে শিয়াল বকের বাড়িতে আসে। বক তাকে দেখে মিষ্টি করে হাসে। বক লম্বা এবং সরু মুখওয়ালা, দুটো বয়ামের মধ্যে খাবার পরিবেশন করে। শিয়াল ভাই, এসো, তোমার জন্য গরম গরম মাছ রান্না করেছি। বয়ামের মুখ খুব সরু। বক তার লম্বা ঠোঁট দিয়ে খুব সহজে বয়ামের ভেতরে ঢুকে মাছ খেতে শুরু করে, কিন্তু শিয়াল তার মুখ বয়ামের ভেতরে ঢুকাতে পারে না। বক ভাই, আমি তো খেতে পারছি না। কেন? আরে চেষ্টা করলেই পারবে। আমি যেমন তোমার বাড়িতে স্যুপ খেতে চেষ্টা করেছিলাম, তেমনি তুমি চেষ্টা করলেই পারবে। শিয়াল অনেক চেষ্টা করে, কিন্তু তার মুখ বয়ামের ভেতরে ঢোকে না। বক একাই সব মাছ খেয়ে ফেলে। শিয়াল তখন বুঝতে পারে বক তার সাথে কী রকম চালাকি করেছে। বক খাবার শেষে করে বলে, শিয়াল ভাই, তোমার খাওয়া হয়ে গেছে? শিয়াল লজ্জা পেয়ে বলে, হ্যাঁ, আমার খাওয়া হয়ে গেছে, আমি এবার যাই। শিয়াল মন খারাপ করে চলে যায়। বক তাকে দেখে হাসে। শিয়াল বুঝতে পারে সে যেমনটা করেছিল তার সাথেও ঠিক তেমনই হয়েছে। তো বন্ধুরা, আমরা এই ভিডিও থেকে বুঝতে পারলাম যেমন কর্ম তেমন ফল, তাই কখনো কারো ক্ষতি করার চেষ্টা করবেন না।